যে আমরা খুব কষ্ট পাই, যারা আমরা এই 15 বছর ধরে সংগ্রাম করলাম, আমরা লড়াই করলাম, আমাদের এই ভাইয়েরা, ছেলেরা, মেয়েরা, এমনকি আমাদের মা বোনেরা পর্যন্ত কেউ মাপ পায় নাই, তাদেরকেও জেলে যেতে হয়েছে, আমাদের বন্ধুদেরকেও জেলে যেতে হয়েছে। আমরা লড়াই করেছি কিন্তু একটা মাত্র কারণে, যে একটা সুখী, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। কিন্তু তারা ভুল ব্যাখ্যা দেয়, ভুলভাবে চিহ্নিত করে, চিত্রায়িত করে। তারা বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তারা বাংলাদেশে বিভাজন সৃষ্টি করতে চায়। আমরা সেই বিভাজন আর সৃষ্টি করতে দেব না। আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা অবশ্যই সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে, জনগণের পার্লামেন্ট তৈরি করে আমরা দেশের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। আপনাদের কাছে আমরা আগেও কথা দিয়েছি, এখনো কথা দিচ্ছি, এই দল কার তৈরি করা দল? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তৈরি করা দল, তাই না? তিনি প্রথম বাংলাদেশে সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম তিনি সন্নিবেশিত করেছিলেন, করেননি? তিনি বলেছিলেন যে আল্লাহর উপরে অবিচল আস্থা ও বিশ্বাস তিনি সংবিধানের মধ্যে নিয়ে এসেছিলেন, তাই না? আমরাই সেদিন ভারতের যে আগ্রাসী মনোভাব, তার বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি। আমরাই তিস্তা নদীর পানির জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি। শুধু তাই নয়, তিস্তা নদীর তীরে গিয়ে আমরা সেখানে প্রোগ্রাম করেছি জনগণকে সঙ্গে নিয়ে। বন্ধুগণ, ফারাক্কার পানি আমরাই আদায় করেছি। এই বিএনপি সমস্ত পরিবর্তন এনেছে, সংস্কার যা কিছু আনার বিএনপি এনেছে। একদলীয় শাসন ব্যবস্থা করেছিল শেখ মুজিব, বাকশাল, সেইখান থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিল আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং আপনার সংসদীয় গণতন্ত্র, পার্লামেন্টারি ডেমোক্রেসি, এটাও বিএনপি নিয়ে এসেছে। আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, মনে আছে বারবার আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। ইলেকশন হবে নিরপেক্ষ সরকারের অধীনে, 3 মাস নিরপেক্ষ সরকারের অধীনে থাকবে সরকার, চালাবে সরকার। সেই সময় সবাই নিরপেক্ষ থেকে ভোট দেবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তাই না? এই একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা নির্বাচনটা চাই। আমরা এখনো বলছি, আমরা এখন রাস্তায় নামি না, আমরা মানুষের কাছে যাচ্ছি এই ঈদ সামগ্রী নিয়ে, ইফতার সামগ্রী নিয়ে, তাদের সুখ দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। কিন্তু আমাদের স্বার্থে যদি, জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয়, তাহলে বিএনপি আবার মাঠে নামবে, মাঠে নেমে তারা কিন্তু দাবি আদায় করে নিতে জানে। আমি কথাগুলো বলছি এই জন্যে যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে, আপনাদেরকে আবার আপনাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য। আমরা সেটা হতে দেব না। খুব পরিষ্কার কথা, যে যেখানেই থাকেন, সে ইংল্যান্ডে থাকেন, ফ্রান্সে থাকেন, আর আমেরিকায় থাকেন, আর সেখান থেকে মানুষকে উত্তেজিত করবার চেষ্টা করেন, বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেন। আমরা মানুষের সঙ্গে আছি, আমরা মানুষের সঙ্গে থেকে রাজনীতি করছি। সুতরাং আমাদেরকে কেউ বিপথে পরিচালিত করতে পারবে না, বাংলাদেশের মানুষকেও কেউ বিপথে পরিচালিত করতে পারবে না। খুব পরিষ্কার কথা, আমরা ভারতের পক্ষেও নই, আমরা পাকিস্তানের পক্ষেও নেই, আমরা আমেরিকার পক্ষেও নেই, আমরা ইংল্যান্ডের পক্ষেও নেই, আমরা বাংলাদেশের পক্ষে। আমাদের নেতা তারেক রহমান সাহেবকে পরিষ্কার করে বলেছেন, সবার আগে বাংলাদেশ, আমরা বাংলাদেশ। আর বক্তব্য বাড়াবো না। বন্ধুগণ, আপনারা সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। ষড়যন্ত্র চক্রান্ত শেষ হয়নি, সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করবই করব ইনশাআল্লাহ।